আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ বিশ্লেষণ প্রসঙ্গ রাজনীতি। সাথে আছি আমি মাইনুল ইসলাম। আমরা সংবাদ বিশ্লেষণের শুরুতেই একটু দেখে নিতে চাই আজকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান শিরোনামগুলো। প্রথমেই বিবিসি বাংলা রয়েছে, পিয়ার নিয়ে জামায়াতের আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা, নাহিদ ইসলাম। এর সাথে রয়েছে, জুলাই সনদ সাধারণ মানুষের জীবনে কতটা পরিবর্তন আনতে পারবে। ৩ আগুনের পর নাশকতার অভিযোগ, সন্দেহ আর অবিশ্বাস আলোচনায়। এছাড়াও রয়েছে বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন ২৭ ঘন্টা পরে পুরোপুরি নেভানো হয়েছে। এছাড়া আন্তর্জাতিক সংবাদে রয়েছে, আবার দ্বিধা বাড়ালেন ট্রাম্প, যুক্তরাষ্ট্র না রাশিয়া, কাকে বাঁচবে ভারত। তো এই হলো, আমি দেখলাম বিবিসি বাংলা। আমরা একটু প্রথম আলো দেখে নিতে চাই। প্রথম আলো সবগুলো সংবাদই আসলে কাছাকাছি নিউজগুলো থাকে, তারপরেও আমরা ফুটপাতে স্কুলের পোশাক পরা ভাইরাল ছবির মরিয়ম হাসনার গল্প, নাহিদ ইসলামের কাছ থেকে এ ধরনের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না, জামায়াত ইসলাম। পিয়ার নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়, নাহিদ। এছাড়া রয়েছে, সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে গুলশানে মির্জা ফখরুলের বৈঠক। এই যে বৈঠক, আমরা একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক দিয়ে শুরু করতে চাই। অর্থাৎ সিলেট বিভাগের বিএনপির মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছে তাদের নিয়ে বৈঠক শুরু করেছে। অর্থাৎ বিএনপি নির্বাচন খুব শীঘ্রই হবে, যেটি আমরা দেখলাম যে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন হলো সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান, তিনি কিন্তু বলেছেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই। এবং সেই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু বিএনপি ইতিমধ্যে তার দল গোছানো থেকে শুরু করে তাদের এই যে উঠান বৈঠক বলি বা রাজনৈতিক সভা সমাবেশ সেটি শুরু করেছে, জামায়াতও শুরু করেছে। ইতিমধ্যে আমরা যে সংবাদটি দেখলাম যে জুলাই সনদের যে ঘটনাটি ঘটেছে, জুলাই সনদ যখন জাতীয় সংসদে স্বাক্ষরিত হয় তখন কিন্তু এনসিপি এই জুলাই সনদে স্বাক্ষর করেনি। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা রণক্ষেত্র দেখেছি যে রাজধানী ঢাকার এই এলাকায়। অর্থাৎ যারা জুলাই আন্দোলনের সক্রিয় ছিল এবং জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে বাইরে রেখে যদি এই জুলাই সনদ হয়, সেটি আসলে আমি মনে করি যারা আপনারা দর্শক রয়েছেন তারা হয়তো এর ব্যাপারে মন্তব্য করবেন। আমি যেহেতু একজন নিউজ কর্মী, আমি একজন সংবাদকর্মী, আমি সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারে মন্তব্য করতে পারি না। তবে সংবাদ নিয়ে যেহেতু আলোচনা, বলতে পারি যে এই যে সংবাদগুলো প্রচারিত হয়েছে, অর্থাৎ জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন, যার একটি হাত নেই পা নেই, তাদের উপরে যে রাজপথে তাদের উপরে যে হামলা হয়েছে, সেটি আসলে সত্যিকার অর্থেই সারা বিশ্ব কিভাবে দেখে আমি জানি না। তবে আমার কাছে মনে হয় যে এটি আসলেই দুঃখজনক এবং লজ্জাজনক যে যারা যখন এই জুলাই আন্দোলনে কাজ করেছে তাদের উপরে এই ধরনের ঘটনা। আমরা দেখলাম যে নাহিদ ইসলাম এবং এনসিপির অন্য নেতারা জামাতের বিরুদ্ধে চড়াও হয়েছে, জামাতের ব্যাপারে কথা বলছেন তারা। অর্থাৎ পিআর পদ্ধতি নিয়ে যে কথাগুলো আসতেছে সেটি নিয়ে কিন্তু এনসিপি নেতারা কথা বলছেন। অর্থাৎ তাদের যে নতুন রাজনৈতিক দল, তারাও নিশ্চয়ই নির্বাচনে আসবেন এবং তারা জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় আসতে পারবেন কিনা, না বিএনপি ক্ষমতায় আসবে না জামাত আসবে, সেটি আসলে এই মুহূর্তেই বলা মুশকিল। এবং অন্যদিকে বাংলাদেশের অন্যতম বড় একটি দল বাংলাদেশ আওয়ামী লীগ, সেই দলটিরও আসলে নির্বাচনে অন্তর্ভুক্ত করা হবে কিনা, সেই প্রসঙ্গটিও কিন্তু বারবার সামনে আসে। এবং অর্থাৎ সব দলের, অর্থাৎ নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণে যদি গণতান্ত্রিক একটি নির্বাচনের প্রশ্ন আসে, সেখানে কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়েও নির্বাচন অনুষ্ঠিত হলে সেটিও কিন্তু গ্রহণযোগ্য হবে কতটুকু, এটি আসলে সারা বিশ্ব তাকিয়ে আছে সেই দিকে। তারা হয়তো ভালো বলবেন, বিশ্ব নেতারা যারা রয়েছেন তারা হয়তো এ ব্যাপারে মন্তব্য করবেন, সেটা হয়তো নির্বাচনের পরে দেখা যাবে। তবে বিএনপি বারবার কিন্তু চাচ্ছে যে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন করা, অথবা জামাতও কিন্তু এই যে তার পিয়ার পদ্ধতি বা আমরা যে নির্বাচন, গতানুগতিক যে নির্বাচন দেখি, অর্থাৎ ব্যালটের মাধ্যমে নির্বাচন তো হবেই, সেটি এবার যদি বলি যে
জামাত সহ এনসিপি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই সব দলগুলোর অংশগ্রহণে যখন একটি নির্বাচন হয় তখন কিন্তু সেই নির্বাচনটি একটা গ্রহণযোগ্যতা পায় সারা বিশ্বের কাছে এবং সেটি সবাই প্রত্যাশা রাখে। অর্থাৎ আমরাও সংবাদকর্মী হিসেবে এইটুকু প্রত্যাশা করি যে সব দলের অংশগ্রহণে একটি জাতীয় নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে তারা দেশ পরিচালনা করবে এবং দেশের মানুষের জন্য কাজ করবে। তো আজকের সংবাদ বিশ্লেষণ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।